রাজ্য প্রশাসনে ধাক্কা কমিশনের, একসঙ্গে 5 ডিআইজি বদল কমিশনের। ভোটের দিন ঘোষণার 72 ঘন্টার মধ্যে ফের ধাক্কা কমিশনের। গতকালই 19 সিপি এসপি এডিজি বদল করা হয়েছে কমিশনের তরফে। আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য পুলিশের 5 ডিআইজি কে রদবদল করেছে নির্বাচন কমিশন। আর সকালেই এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং যে বদলির নির্দেশিকা করেছে সেখানে 5 ডিআইজি হিসাবে তারা দায়িত্ব নেবেন তাদের নামের তালিকাও নির্বাচন কমিশন পাঠিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। এবং সেখানে বলা হচ্ছে ডিআইজি রায়গঞ্জ হিসেবে দায়িত্ব নেবেন রাথোড অমিত কুমার ভারত, ডিআইজি মুর্শিদাবাদ হিসেবে দায়িত্ব নেবেন অজিত সিং যাদব, ডিআইজি বর্ধমান হিসেবে দায়িত্ব নেবেন শ্রীহরি পান্ডে, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্ব নেবেন পঙ্কজ প্রসাদ বারুই এবং ডিআইজি জলপাইগুড়ির দায়িত্ব নেবেন অঞ্জলি সিং। আগামীকাল সকাল 11টার মধ্যে তাদের দায়িত্ব নিতে হবে। সাম্প্রতিক সময়ে রাজ্যে ভোট চলাকালীন এই নজির দেখা যায়নি যে একসঙ্গে 5 জন ডিআইজি কে রদবদল করেছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণা হবার 72 ঘন্টার মধ্যেই এই 5 জন পুলিশ আধিকারিককে বদলি করলো কমিশন। এখনো পর্যন্ত ভোট ঘোষণার 72 ঘন্টার মধ্যে 24 জন পুলিশ আধিকারিককে বদলি করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে এডিজি উত্তরবঙ্গ রয়েছে, এডিজি দক্ষিণবঙ্গ রয়েছে, 4 পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার রয়েছেন, 12 জেলার এসপি রয়েছেন, পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রয়েছেন। আর এবার 5 জন ডিআইজি র্যাঙ্কের অফিসারকেও বদলি করলো নির্বাচন কমিশন। বেশ, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুনবো দিলীপ ঘোষ কি বলছেন এবং পাল্টা কুণাল ঘোষের কি বক্তব্য। এর প্রক্রিয়া চলতেই থাকবে। এখানকার আইন শৃঙ্খলা সমস্যার জন্য যারা দায়ী, যারা সিরিয়াসলি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেননি, শান্তি দিতে পারেন, তাদের এই পদে থাকার অধিকার নেই। তাদের ভরসা করে ইলেকশনও হতে পারে না ফ্রি ফেয়ার, সেই জন্য তাদেরকে আলাদা করা উচিত। বিভিন্ন জায়গায় বিভিন্ন পদের পরিবর্তন, সিএস এর পরিবর্তন করা হয়েছে। আজকে প্রচুর ডিআইজিদের পরিবর্তন। জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, একটু স্লোগান, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা। আরে কত চেয়ারে কত পরিবর্তন করবে, যারা বসবে তারাও বাংলার লোক, আমাদের লোক। এদিকে উত্তরবঙ্গের 6 জেলায় জেলা শাসক বদল। কালিম্পং ও দক্ষিণ দিনাজপুর বাদে সব জেলা শাসক বদলি। উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসকদের বদলি। আর কোথায় কোথায় বদল জানার চেষ্টা করব। প্রতিনিধি প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, মূলত আজকে 13 জন অফিসার বা জেলা শাসককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবং এর মধ্যে এই 13 জনের মধ্যে 6 জন মূলত উত্তরবঙ্গের অফিসার রয়েছেন, অর্থাৎ উত্তরবঙ্গের জেলা শাসক। এবং আমি তোমাকে জানিয়ে রাখি যে এই 13 জন যাকে সরানো হলো তারা কোন কোন জেলার: কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। দেখো, এই লিস্ট বা এই তালিকায় কিন্তু বাদ যাননি কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ, অর্থাৎ সাউথ কলকাতা এবং নর্থ কলকাতা যিনি ডিও রয়েছেন তারাও। তাদেরকেও কিন্তু মূলত আজকে সরিয়ে ফেলা হয়েছে। এবং 19 তারিখের মধ্যে নতুন জেলা শাসকদের 3টের মধ্যে, দুপুর 3টের মধ্যে কিন্তু রিপোর্ট জমা দিতে বা বলা হয়েছে, তাদের যে অ্যাটেন্ডেন্স সেটা দিতে বলা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে মূলত নির্বাচন কমিশন প্রথম থেকেই বলে এসেছিল তারা এবারে নির্বাচন একেবারে ফেয়ার প্লে চায়, অর্থাৎ স্বচ্ছভাবে নির্বাচন হোক এবং হিংসা চায় না। এবং তারপরে আমরা দেখেছি যে মধ্যরাতে চিফ সেক্রেটারি থেকে শুরু করে হোম সেক্রেটারি তাদের রদবদল, সিপি ডিজি তাদের রদবদল, এবং আজকেও বিভিন্ন জেলার ক্ষেত্রে ডিআইজি লেভেলের যে রদবদল সেটাও দেখেছি। তারপরে কিন্তু জেলা শাসক দেখা গেল 13 জন জেলা শাসক তাদের রদবদল করা হয়েছে স্বাভাবিকভাবেই, যা গুরুত্বপূর্ণ। বেশ, ডিএম ও ডিওদের দায়িত্বে রোল অবজারভার। এসআইআর এর রোল অবজারভারদের দায়িত্ব দিল কমিশন। সিও দপ্তরের এক আধিকারিককেও জেলা শাসকের দায়িত্ব। রোল অবজারভারের দায়িত্বে আর অর্জুন, স্মিতা পান্ডে ও রণধীর কুমার। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এসআইআর এর রোল অবজারভার হিসেবে কাজ করেছিলেন, তাদেরকে এবার জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দায়িত্ব দিল নির্বাচন কমিশন। একদমই, দেখো, এসআইআর এর রোল অবজারভার হিসেবে দেখা যাচ্ছে যে অর্জুন স্মিতা
করেছিলেন তাদেরকেও জেলা শাসকের দায়িত্ব দিল নির্বাচন কমিশন। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কর্মরত এক আইএস অফিসারকেও দায়িত্ব দিল নির্বাচন কমিশন জেলা শাসক। ফলত জানিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহল শুরু হয়েছে, তার কারণ এসআইআর এর রোল অবজার্ভার হিসেবে তারা কাজ করেছেন, তাদেরকেও জেলা শাসক নির্বাচন কমিশনের তরফে। যদিও নির্বাচন কমিশন বলছে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ এসআইআর এর রোল অবজার্ভার হিসেবে কাজ করলেও কি হবে, তারা রাজ্যেরই ক্যাডার অফিসার, নির্বাচন কমিশন জেলা শাসকের দায়িত্ব দিতে পারেন। এই নিয়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। বেশ, এর আগে মঙ্গলবারও প্রশাসন ঢাকা নির্বাচন কমিশন বলে দেয় এডিজি উত্তরবঙ্গকে। এছাড়া একসঙ্গে 4 কমিশনার, একটি সিপি এবং 12 জন পুলিশ সুপারকে বদলি করা হয়। কলকাতার ডিসি সেন্ট্রালকেও সরিয়ে দেয় কমিশন। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদার জোরদার। সোমবার প্রথমে ধর্মতলায় চড়া সুর, তারপর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন, নির্বাচন কমিশন 15ই মার্চ এবং 16ই মার্চ নির্দেশিকা জারি করেছে। রাজ্য প্রশাসনের একাধিক সিনিয়র অফিসারের একতরফাভাবে বদলি করা হয়েছে এবং অনেককে পদে বহাল রাখা হয়েছে। এই ধরনের বদলিগুলির ক্ষেত্রে কোনো জোরালো কারণ বা নির্বাচন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘনের উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর। 1950 ও 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনেও নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কমিশনের কর্তৃত্বের কথা উল্লেখ রয়েছে, কিন্তু সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এর আগের নির্বাচনগুলিতে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেছে কমিশন। আশা করি সংবিধানের মূল ভাবনা মেনে কমিশন নিজের ঐতিহ্য, সুনাম এবং প্রাতিষ্ঠানিক গুরুত্ব রক্ষা করবে। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরদিনই পুলিশ প্রশাসনে ফের ধাক্কা কমিশনের। ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের মূল ধাঁচাটাই বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণা, রবিবার মাঝরাতে বেনজির বদল, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। তারপর সোমবার আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। এরপর মঙ্গলবার আবারও বদল, এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন রাজীব মিশ্রা, তার জায়গায় এলেন রাজেশ কুমার সিং। এর আগে তাকে 2 বার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল, একবার বাম আমলে, আরেকবার তৃণমূল জমানায়। এডিজি উত্তরবঙ্গের চেয়ারে বসানো হলো কে জয়রামনকে। দুর্নীতির অভিযোগে এক জেলা শাসককে গ্রেপ্তার করেছিলেন, তাকে কম্পালসারি ওয়েটিংয়েও পাঠানো হয়েছিল। একই সঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে। বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণ ত্রিপাঠী, এর আগে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সেই প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অমিত কুমার সিং, যিনি 2009 ব্যাচের আইপিএস অফিসার। হাওড়া পুলিশ কমিশনার ছিলেন আকাশ মাগারিয়া, এর আগেও তাকে ভোটের আগে সরানো হয়েছিল। এবার আকাশ মাগারিয়াকে সরিয়ে আনা হয়েছে 2005 সালের আইপিএস অখিলেশ কুমার চতুর্বেদীকে। বদল করা হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, 2009 ব্যাচের আইপিএস অফিসার। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ছিলেন সুনীল কুমার চৌধুরী, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার প্রণব কুমার, তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার। এছাড়াও 12 জন পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা,
পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, মালদা, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ। বদল করা হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল পদেও। ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাওকে। আগে যা সিট পেয়েছিল নিউজ 18 বাংলা। তার থেকে তলানিতে নামবে। ফের রাজ্য প্রশাসনে ধাক্কা কমিশনের, একসঙ্গে 5 ডিআইজি বদল কমিশনের। ভোটের দিন ঘোষণার 72 ঘন্টার মধ্যে ফের ধাক্কা কমিশনের। গতকালই 19 সিপি এসপি এডিজি বদল করা হয়েছে কমিশনের তরফে। আরো ডিটেল জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য পুলিশের 5 ডিআইজি কে রদবদল করেছে নির্বাচন কমিশন। আর সকালেই এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং যে বদলির নির্দেশিকা করেছে সেখানে 5 ডিআইজি হিসাবে তারা দায়িত্ব নেবেন তাদের নামের তালিকাও নির্বাচন কমিশন পাঠিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। এবং সেখানে বলা হচ্ছে ডিআইজি রায়গঞ্জ হিসেবে দায়িত্ব নেবেন রাথোড অমিত কুমার ভারত, ডিআইজি মুর্শিদাবাদ হিসেবে দায়িত্ব নেবেন অজিত সিং যাদব, ডিআইজি বর্ধমান হিসেবে দায়িত্ব নেবেন শ্রীহরি পান্ডে, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্ব নেবেন পঙ্কজ প্রসাদ বারুই এবং ডিআইজি জলপাইগুড়ির দায়িত্ব নেবেন অঞ্জলি সিং। আগামীকাল সকাল 11টার মধ্যে তাদের দায়িত্ব নিতে হবে। সাম্প্রতিক সময়ে রাজ্যে ভোট চলাকালীন এই নজির দেখা যায়নি যে একসঙ্গে 5 জন ডিআইজি কে রদবদল করেছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণা হবার 72 ঘন্টার মধ্যেই এই 5 জন পুলিশ আধিকারিককে বদলি করলো কমিশন। এখনো পর্যন্ত ভোট ঘোষণার 72 ঘন্টার মধ্যে 24 জন পুলিশ আধিকারিককে বদলি করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে এডিজি উত্তরবঙ্গ রয়েছে, এডিজি দক্ষিণবঙ্গ রয়েছে, 4 পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার রয়েছেন, 12 জেলার এসপি রয়েছেন, পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রয়েছেন। আর এবার 5 জন ডিআইজি র্যাঙ্কের অফিসারকেও বদলি করলো নির্বাচন কমিশন। বেশ, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুনবো দিলীপ ঘোষ কি বলছেন এবং পাল্টা কুণাল ঘোষের কি বক্তব্য। এর প্রক্রিয়া চলতেই থাকবে। এখানকার আইন শৃঙ্খলা সমস্যার জন্য যারা দায়ী, যারা সিরিয়াসলি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেননি, শান্তি দিতে পারেন, তাদের এই পদে থাকার অধিকার নেই। তাদের ভরসা করে ইলেকশনও হতে পারে না ফ্রি ফেয়ার, সেই জন্য তাদেরকে আলাদা করা উচিত। বিভিন্ন জায়গায় বিভিন্ন পদের পরিবর্তন, সিএস এর পরিবর্তন করা হয়েছে। আজকে প্রচুর ডিআইজিদের পরিবর্তন। জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। একটু স্লোগান, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা। আরে কত চেয়ারে কত পরিবর্তন করবে, যারা বসবে তারাও বাংলার লোক, আমাদের লোক। এদিকে উত্তরবঙ্গের 6 জেলায় জেলা শাসক বদল। কালিম্পং ও দক্ষিণ দিনাজপুর বাদে সব জেলা শাসক বদলি। উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসকদের বদলি। আর কোথায় কোথায় বদল জানার চেষ্টা করব। প্রতিনিধি প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, মূলত আজকে 13 জন অফিসার বা জেলা শাসককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবং এর মধ্যে এই 13 জনের মধ্যে 6 জন মূলত উত্তরবঙ্গের অফিসার রয়েছেন, অর্থাৎ উত্তরবঙ্গের জেলা শাসক। এবং আমি তোমাকে জানিয়ে রাখি যে এই 13 জন যাকে সরানো হলো তারা কোন কোন জেলার: কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। দেখো, এই লিস্ট বা এই তালিকায় কিন্তু বাদ যাননি কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ, অর্থাৎ সাউথ কলকাতা এবং নর্থ কলকাতা যিনি ডিও রয়েছেন তারাও। তাদেরকেও কিন্তু মূলত আজকে সরিয়ে ফেলা হয়েছে। এবং 19 তারিখের মধ্যে নতুন জেলা শাসকদের 3টের মধ্যে, দুপুর 3টের মধ্যে কিন্তু রিপোর্ট জমা দিতে বা বলা হয়েছে, তাদের যে অ্যাটেন্ডেন্স সেটা দিতে বলা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে মূলত নির্বাচন কমিশন প্রথম থেকেই বলে এসেছিল তারা এবারে নির্বাচন একেবারে ফেয়ার প্লে চায়, অর্থাৎ স্বচ্ছভাবে নির্বাচন হোক এবং হিংসা চায় না। এবং তারপরে আমরা দেখেছি যে মধ্যরাতে চিফ সেক্রেটারি থেকে শুরু করে হোম সেক্রেটারি তাদের রদবদল, সিপি ডিজি তাদের রদবদল, এবং আজকেও বিভিন্ন জেলার ক্ষেত্রে ডিআইজি লেভেলের যে রদবদল সেটাও দেখেছি। তারপরে কিন্তু জেলা শাসক দেখা গেল 13 জন জেলা শাসক তাদের রদবদল করা হয়েছে স্বাভাবিকভাবেই, যা গুরুত্বপূর্ণ। বেশ, ডিএম ও ডিওদের দায়িত্বে রোল অবজারভার। এসআইআর এর রোল অবজারভারদের দায়িত্ব দিল কমিশন। সিও দপ্তরের এক আধিকারিককেও জেলা শাসকের দায়িত্ব। রোল অবজারভারের দায়িত্বে আর অর্জুন, স্মিতা পান্ডে ও রণধীর কুমার। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এসআইআর এর রোল অবজারভার হিসেবে কাজ করেছিলেন, তাদেরকে এবার জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দায়িত্ব দিল নির্বাচন কমিশন।
একদমই, দেখো এসআইআর এর রোল অবজারভার হিসেবে রোল অবজারভার তাদেরকে দেখা যাচ্ছে যে তাদেরকেও জেলা শাসকের দায়িত্ব দিল নির্বাচন কমিশন। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কর্মরত এক আইএস অফিসারকেও দায়িত্ব দিল নির্বাচন কমিশন জেলা শাসকের। ফলত জানিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহল শুরু হয়েছে, তার কারণ এসআইআর এর রোল অবজারভার হিসেবে তারা কাজ করেছেন, তাদেরকেও জেলা শাসকের দায়িত্ব নির্বাচন কমিশনের তরফে। যদিও নির্বাচন কমিশন বলছে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ এসআইআর এর রোল অবজারভার হিসেবে কাজ করলেও কি হবে, তারা রাজ্যেরই ক্যাডার অফিসার, নির্বাচন কমিশন জেলা শাসকের দায়িত্ব দিতে পারেন। এই নিয়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। বেশ, এর আগে মঙ্গলবারও প্রশাসনের ধাক্কা, নির্বাচন কমিশন বদলে দেয় এডিসি উত্তরবঙ্গকে। এছাড়া একসঙ্গে 4 কমিশনার, একটি সিপি এবং 12 জন পুলিশ সুপারকে বদলি করা হয়। কলকাতার ডিসি সেন্ট্রালকেও সরিয়ে দেয় কমিশন। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদার জোরদার। সোমবার প্রথমে ধর্মতলায় চড়া সুর, তারপর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, নির্বাচন কমিশন 15ই মার্চ এবং 16ই মার্চ নির্দেশিকা জারি করেছে। রাজ্য প্রশাসনের একাধিক সিনিয়র অফিসারের একতরফাভাবে বদলি করা হয়েছে এবং অনেককে পদে বহাল রাখা হয়েছে। এই ধরনের বদলিগুলির ক্ষেত্রে কোনো জোরালো কারণ বা নির্বাচন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘনের উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর। 1950 ও 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনেও নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কমিশনের কর্তৃত্বের কথা উল্লেখ রয়েছে, কিন্তু সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এর আগের নির্বাচনগুলিতে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেছে কমিশন। আশা করি সংবিধানের মূল ভাবনা মেনে কমিশন নিজের ঐতিহ্য, সুনাম এবং প্রাতিষ্ঠানিক গুরুত্ব রক্ষা করবে। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরদিনই পুলিশ প্রশাসনে ফের ধাক্কা কমিশনের। ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের মূল ধাঁচাটাই বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণা, রবিবার মাঝরাতে বেনজির বদল, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। তারপর সোমবার আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। এরপর মঙ্গলবার আবারও বদল, এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন রাজীব মিশ্রা, তার জায়গায় এলেন রাজেশ কুমার সিং। এর আগে তাকে দুবার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল, একবার বাম আমলে, আরেকবার তৃণমূল জমানায়। এডিজি উত্তরবঙ্গের চেয়ারে বসানো হলো কে জয়রামনকে। দুর্নীতির অভিযোগে এক জেলা শাসককে গ্রেপ্তার করেছিলেন, তাকে কম্পালসারি ওয়েটিংয়েও পাঠানো হয়েছিল। একই সঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে। বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণ ত্রিপাঠী, এর আগে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সেই প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অমিত কুমার সিং, যিনি 2009 ব্যাচের আইপিএস অফিসার। হাওড়া পুলিশ কমিশনার ছিলেন আকাশ মাগারিয়া, এর আগেও তাকে ভোটের আগে সরানো হয়েছিল। এবার আকাশ মাগারিয়াকে সরিয়ে আনা হয়েছে 2005 সালের আইপিএস অখিলেশ কুমার চতুর্বেদীকে। বদল করা হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব।
2009 ব্যাচের আইপিএস অফিসার। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ছিলেন সুনীল কুমার চৌধুরী, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার প্রণব কুমার, তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার। এছাড়াও 12 জন পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, মালদা, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ। বদল করা হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল পদেও ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাওকে। আগে যা সিট পেয়েছিল নিউজ 18 বাংলা। তার থেকে তলানিতে নামবে।